দ্বিবার্ষিক সম্মেলনে আসেন। কেউ মাঠের আমরা উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব নবনির্বাচিত এবং দলের ভাইচার ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন চেয়ারম্যান জননেতা দীর্ঘ প্রায় 16টা বছর হাসিনা স্বৈরশাসন বাংলাদেশের মানুষের উপরে, তাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছিল। আমরা কেউ কথা বলতে পারতাম না। চারটি নির্বাচনে আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারিনি। ভোটারবিহীন যে নির্বাচন করলো, বিনা প্রতিদ্বন্দ্বী সে নির্বাচন করলো। সেই ধারাবাহিকতায় 2018 সালে দিনের ভোট রাটে করে ভোট চুরি করে তারা সরকার গঠন করলো। সেই ধারাবাহিকতাতেই 2024 সালের 7 জানুয়ারি তারা মামা ভাগ্নের নির্বাচন, পাতানো নির্বাচন, বিরোধী কোনো প্রার্থী ছিল না। আওয়ামী লীগেরই বিভিন্ন প্রার্থী নাম দিয়ে তারা সে নির্বাচন করে তারা 6 মাসও ক্ষমতায় টিকে থাকতে পারল না। মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। আমরা প্রায় 15-16 বছর তার বিরুদ্ধে আন্দোলন করেছি, ভোটের জন্য আন্দোলন করেছি। আল্লাহর অশেষ মেহেরবানি 2024 সালের জুলাই মাস থেকে আগুন জ্বলে ওঠে এবং ছাত্র জনতার, যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন থেকে তার সূত্রপাত, যখন গুলিবর্ষণ শুরু করলো ছাত্র জনতার উপর, সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসে। প্রায় 1,500 থেকে 2,000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস কাউকে হত্যা করে কোনো সরকার টিকতে পারেনি, অতীতেও কোনো সরকার টিকতে পারেনি। সে ভাষা আন্দোলন থেকে এ পর্যন্ত সমস্ত আন্দোলন প্রমাণ করেছে, যেখানে রক্ত ঝরে সেখানে সেই স্বৈরশাসনের পতন হয়। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। এবং যে কথাটি হাসিনা বলল, হাসিনা পালায় না, শেখ মুজিবের মেয়ে পালায় না, তাহলে যে 5ই আগস্ট হাসিনা কোথায় গেল আমরা জানি না। শুধু যেতে দেখলাম হেলিকপ্টারে কোথায় যেন চলে গেল, পালাই গেল না কোথায় গেল সেটাই বলতে পারবে। সেই হাসিনা আজকে যে ষড়যন্ত্র করছে, ভারতে বসে ভারত দেশে গম সংস্থা তৎপরতায়, এদের দেশীয় কিছু কুচক্রী আছে তাদের সহযোগিতায় বর্তমান সরকারকে অস্থিরতা সৃষ্টি করে মাধ্যমে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন দলকে শক্তিশালী করার জন্য, নতুন করে সাজানোর জন্য, ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে সম্মেলন আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, ইনশাল্লাহ আজকের এই সম্মেলন অত্যন্ত সফল হবে, সার্থক হবে। যারা নেতৃত্বে আসবে আমি আশাবাদী তারা পরীক্ষিত নেতাকর্মী, তাদের মাধ্যমে দল ঐক্যবদ্ধ থাকে, আরও শক্তিশালী হবে এবং আমাদের নেতা যে নির্দেশ দেবেন তার নির্দেশ অনুযায়ী আগামী দিনে যে কোনো কর্মসূচি পালন করার জন্য আমরা তৎপর থাকব। আপনারা জানেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই মুক্তিযুদ্ধ করেছিলেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যখন শহীদ হন তার সেই অসমাপ্ত কাজ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। সেই ধারা অব্যাহত রাখার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আজও বাংলাদেশের তৃণমূল পর্যায়ের রাজনীতিকে সুসংগঠিত করে, দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে, ওয়ার্ড থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সমস্ত পর্যায়ে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা হোক এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এই আহ্বানের পরিপ্রেক্ষিতেই ভেড়ামারা উপজেলা তথা কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্দেশনায় ভেড়ামারা উপজেলা বিএনপি তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে আজকে 22 ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই সম্মেলনে আমাদের বিশ্বাস বিগত সময়ের যে 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, যারা রাজপথে ছিল, যারা রাজপথের পরীক্ষিত সৈনিক, যে সমস্ত তৃণমূল নেতাকর্মীদের সাথে করে তারা রাজপথে ছিল, তাদের সমন্বয়ে আজকের এই কমিটি হতে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এই 22 ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী জাতীয়তাবাদী মনোভাবাপন্ন যে সমস্ত নেতাকর্মীরা আছে, এই নেতৃত্বে তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করবে এবং আগামী নির্বাচনে
এই 22 ইউনিয়নে যে ধানের শীষের যে জোয়ার ছিল সেই জোয়ারকে আরও দ্বিগুণে প্রমাণিত করবে, এটাই আমার বিশ্বাস।